ব্যাগে লুকানো ছিল ৬ কোটি টাকার এক আশ্চর্য মৃত্যুবীজ, যাকে বিশ্ব চেনে কুশ নামের উচ্চমাত্রার নতুন মাদক হিসেবে। এটি গাঁজার চেয়ে বহুগুণ শক্তিশালী ও মারাত্মক ক্ষতিকর। মানব মস্তিষ্কে এটি তাৎক্ষণিক মারাত্মক প্রভাব ফেলে, খুব দ্রুত স্থায়ী আসক্তি তৈরি করে। নতুন মাদক কুশের এক চিমটি ছাই মস্তিষ্কের কোষে আগুন জ্বালিয়ে মগজে স্থায়ী অন্ধকার নামায়। গাঁজার গাছের প্রিমিয়াম ফুল ও কুঁড়িকে বিশেষ কায়দায় প্রক্রিয়াজাত করে তার সাথে রাসায়নিক সংমিশ্রণ হিসেবে অতিমাত্রায় টেট্রাহাইড্রো ক্যানাবিনল বা THC মিশিয়ে এটি তৈরি করা হয়। আন্তর্জাতিক বাজারে এটি তরল, গুঁড়া বা ঘন আকারে ছড়িয়ে দেওয়া হয়। সীমান্ত পার করে দেশের তরুণ সমাজের মধ্যে এই ভয়াল মাদক ছড়িয়ে দিতে চেয়েছিল 24 বছর বয়সী এক মাদক চোরা কারবারি। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে একটি নতুন প্রকৃতির মাদক দ্রব্য সাতক্ষীরা অঞ্চলে আসবে এবং এখান থেকে কোনো না কোনো একটা সীমান্ত দিয়ে এটা ভারতে পাচার হবে। সো এই তথ্যের উপর বেস করে আমাদের বিশেষ আভিযানিক দল অবস্থান গ্রহণ করে এবং আনুমানিক 12:30টার দিকে সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। 6 আগস্ট সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামের মোহাম্মদ ওহিদুজ্জামানের ছেলে তারিকুজ্জামানকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে 6 কোটি টাকা মূল্যের 12 কেজি মারাত্মক মাদক কুশ, 2 লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল এবং 1.5 লাখ টাকা মূল্যের একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত হওয়া মালামাল ও মাদক সহ জব্দকৃত পণ্যের মোট মূল্য 6 কোটি 3.5 লাখ টাকা। কুশ এই প্রথম এত বিপুল পরিমাণে রিকভারি হয়েছে, এই প্রথম। যদিও দেশের আভ্যন্তরীণ বাজারে এটা পাওয়া যায়, এটা গ্রাম আকারে বিক্রি করা হয়, পার গ্রাম 5 থেকে 6 হাজার টাকা করে এটা বিক্রি করা হয়। আর আমরা প্রায় 12 কেজি পরিমাণ এই কুশ মাদকদ্রব্যটি জব্দ করতে সক্ষম হই, যার বাজার মূল্য এভারেজে 6 কোটি টাকা। আটক তারিকুজ্জামান বিজিবির কাছে দাবি করেছেন, না জেনেই তিনি পরিচিত এক ব্যক্তির অনুরোধে জেলা পরিষদ চত্বর থেকে একটি ব্যাগ ঝাউডাঙ্গা পৌঁছে দিচ্ছিলেন। তবে বিজিবির ধারণা এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক চোরাচালান চক্র জড়িত এবং মূল হোতাদের ধরতে তদন্ত চলছে। 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, তরুণ প্রজন্মকে রক্ষায় ভারত সীমান্ত জুড়ে বিজিবির জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। মাদক বিরোধী অভিযান কখনো একক প্রচেষ্টায় এটা শেষ করা সম্ভব হবে না। সো আমি বিনীতভাবে অনুরোধ করব, পারিবারিক এবং সামাজিক পর্যায়েও এর ব্যবহার সম্পর্কে, এর কুফল সম্পর্কে যেন আমাদের সন্তান এবং যুব সমাজকে আমরা সচেতন করতে পারি, একই সাথে এর ব্যবহার যেন আমরা রোধ করতে পারি। তাহলে আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা মাদকের বিরুদ্ধে একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম।